দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে ধৃতদের নেওয়ার অনুমতি দেন বিচারক। এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। আর এই ঘটনায় ধৃত প্রমিত মুখার্জি হাওড়ার বাসিন্দা। হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত 16/1 হরিনাথ ন্যায়রত্ন লেনের বাসিন্দা অভিযুক্ত মনোজিৎ। সে এলাকায় রিজু নামে পরিচিত। এই নোংরামি কাণ্ডে তার নাম জড়ানোর এলাকায় মানুষ অবাক। তবে প্রতিবেশীরা জানান ভালো পরিবারের ছেলে প্রমিত, সেও ভালো ছেলে, কোনো রকম খারাপ কিছু শোনা যায়নি এর আগে। স্থানীয় বাসিন্দা স্বপনদীপ চক্রবর্তী কি বলছেন শোনাবো। ভালো ছেলে, আমাদের কখনোই এসব দেখে কিছু মনে হয়নি, আমরা এই ব্যাপারে কিছু জানতামও না। আমার একদমই কোনো আইডিয়া নেই, এটা প্রথমবার দেখে আমার খুব শকিং লাগলো। পড়াশোনা কিরকম ছিল? ভালো, পড়াশোনা ভালো ছিল। ভালো ছিল। কোনো পার্টি করতো না, রাজনীতি করতো? কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এলাকায় না। এই ঘটনাটা শুনে কি মনে হচ্ছে? আপনি তো একবারে একদমই শকিং, আমরা এসব নিয়ে ভাবতেও পারিনি যে এসব হতে পারে। তো তোমার সঙ্গে কথা হতো আমার সঙ্গে? হ্যাঁ, অ্যাজ আ পাড়া প্রতিবেশী, অ্যাজ আ নেবার আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে, ফ্রেন্ডলি ইন্টারাকশন হয়েছে ওনার সাথে, যেমন হয় পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের সবারই যেমন থাকে, আমাদের সবারই পাড়া প্রতিবেশী আছে, ওদের সাথে সবার যেমন রিলেশন থাকে তেমনই। এরম আলাদা করে কিছু মনে হয়নি কোনোদিন। আর ছোটোবেলা থেকেই কবিতা আবৃত্তি পাঠ করা, অনেক রকম ট্যালেন্টেড। এই যে এরকম একটা নক্কারজনক ঘটনা সামনে আসছে কসবা ল কলেজে, এই প্রমিত নাকি ভিডিওগ্রাফি করেছে। আচ্ছা, শুনে কিরকম মনে হচ্ছে? আমাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, একদমই শকিং জিনিস। আর কি বলবো, বিশ্বাস করা যাচ্ছে না এরম দেখে। এমনিতেও আমরা বাইরে গেছিলাম একটা অনুষ্ঠানে, এরম ফিরে এসে এরম অবস্থা দেখে আমরা একদমই হকচকিয়ে গেছি আর কি। পাড়ার লোকের সঙ্গে মিশতো? হ্যাঁ, মিশতো বলতে খুব একটা যে বাইরে এসে মিশতো সেরকম কিছু না। ওনার মা বাবা মিশতেন পাড়ার লোকেদের সঙ্গে যেমন মেশে, কিন্তু উনি মিশতেন না। বাড়িতে কি একটাই ছিল না, ওনার দিদি আছে। হ্যাঁ, রাতে কখন পুলিশ এসেছিল? না, আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। কসবা ল কলেজের ছাত্রী ঘটনা যে অভিযুক্ত রয়েছেন তার মধ্যে একজন জড়িয়ে রয়েছেন হাওড়া। তার নাম উঠে আসার পর আমরা তার বাড়ির দিকে আসি, হাওড়া চ্যাটার্জিহাট হরিনাথ ন্যায়রত্ন লেনের। সেই বাড়িতে যখন আসি তখন দেখা যায় যে প্রথম যে রয়েছেন মুখার্জি, তার বাড়ি এখানে। আর এইখানে বাড়িতে ভেতর দিয়ে তালা লাগানো থাকলেও যখন তাদের বাড়িতে যখন কলিং বেল দেওয়া যাচ্ছে তখন তারা কোনো রকম সাড়া দিচ্ছেন না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা উকি মেরে দেখে চলে যাচ্ছেন, কিন্তু কোনো রকম সাড়া দিচ্ছেন না। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার যে রয়েছেন তাকে গতকাল রাত পুলিশ এসে তার বাড়িতে এখানে হানা দেয় ও তাকে হাতে হাতে ধরে এখান থেকে পকড়া করে নিয়ে যায়। এই ঘটনার জানাজানিতে এলাকার যে মানুষরা রয়েছেন, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, তারা খুব উদ্বিগ্নে রয়েছেন। তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। প্রতিবেশী যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে এলাকার মধ্যে খুব ভালো পরিচিতি হিসাবে ছিল, মেধাবী ছাত্র ছিল, আবৃত্তি করত, কবিতা পাঠ করত। কিন্তু এই ঘটনার সঙ্গে যে জড়িত রয়েছে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর তারা একবারেই আশ্চর্য রয়েছেন, কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে এত মেধাবী ছাত্র কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে। যদিও গোটা ঘটনা তদন্ত করেছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে এই এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষদের বক্তব্য যে এলাকার মধ্যে খুব ভালো পরিচয় রয়েছে এনার, কিন্তু এই ঘটনার জানার পর তারা খুব আশ্চর্য রয়েছেন যে এই মেধাবী ছাত্র কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত হয়েছে। প্রসঙ্গত এই ঘটনায় ভাইস প্রিন্সিপাল জানান তাকে সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল। কলেজের 2টো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ তাকে জানায় তিনি কাছাকাছি থাকেন, শুনেই তিনি চলে গিয়েছিলেন সেখানে। তিনি বলেন যে কলেজেই ঢুকতে পারেননি তিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়,
পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন, উনি অসুস্থ থাকলে দুজন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকে, পার্মানেন্ট স্টাফই কম, এভাবেই কাজ চলছে। কি বলছেন ভাইস প্রিন্সিপাল, শোনাবো। Fortunately, I came to know from details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me two people has come and said, "Madam." So immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we will go on Monday. But it was a severe fatal accident, not an accident, means a crime. So immediately I am rushing and my joint DPI is asking me to give the report. এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান কি বলছেন শুনুন। আমাদের তিনজন আসামির মধ্যে কজন প্রোডাকশন হয়েছিল? তিনজনই প্রোডাকশন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজে ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক, তারপরে যেটা যা হওয়ার। তারপরে কিছু হয়েছে, সিজ করা হয়েছে কিছু? না সিজ পিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে, তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার। আইনজীবী সৌরিন ঘোষাল এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় আমি পাইনি, এটা ওনাদের ভার্সন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে? অভিযুক্তদের অ্যাকিউজদের কোনো কিছু সিজ করা হয়েছে? মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল যা ছিল মোবাইলগুলো সিজ হচ্ছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ইনভেস্টিগেশন হচ্ছে, মানে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন হচ্ছে। এই যে তিনজন অ্যাকিউজ, তিনজনে কি লস কলেজেরই সঙ্গে যুক্ত, মানে ছাত্র? ওটা পুরোটা দেখে নিচ্ছি কি আছে। আপাতত একটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাক কি হচ্ছে। একটু ইনভেস্টিগেশনে যাক, সুপিরিয়ররা আমাদের ব্রিফ করে দেবেন। এটা বাকি সুপিরিয়ররা যারা করে মেডিকেল এভিডেন্স পাওয়া গেছে কিছুটা আছে, সেটা ইনভেস্টিগেশন সিডির পার্ট, ওটা সিডিতে থাক, সেটাই ভালো। দেখতে থাকুন আজ তাক বাংলা। আপনাদের মতামত জানান, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।